5ই আগস্টের পর কি দেখলাম? চিহ্নিত একটা দল আবার লুটপাট, খুন খারাপি, চাঁদাবাজি শুরু করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না। এতদিন কি করেছেন? এখন ফিস্টুনি দিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন। কোন জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না। এতদিন কি করেছেন? আপনাদের কি শক্তি আছে আমরা জানি। জীবনভর পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল, আন্দোলন করবো আমরা, আর ক্ষমতা যেমন আপনার, এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ কোন খুনিকে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন ধর্ষককে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজকে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন টাকা বদমাশ, ধর্ষক এবং 2 নম্বর 6 নম্বরদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। প্রিয় ভাইরা আমার, 1000 বার দল পরিবর্তন করবেন, 1000 বার নেতা পরিবর্তন করবেন, শান্তি দেখবেন না। কপালের মধ্যে শান্তি নেই। কপাল পরা মানুষ শান্তি পাবে না। শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে এই দেশে শান্তি আসতে পারে না। আপনি কি জানেন আওয়ামী লীগ কাজটা কি করেছে? আপনি বিশ্বাস করবেন, যারা আওয়ামী লীগ করেন তারাও জানেন না আওয়ামী লীগ কাজটা কি করেছে। এমনকি আওয়ামী লীগ নজর রাখছে কে ফজরের সময় নামাজ পড়তে যায়। এই গোয়েন্দা রিপোর্ট, কে ফজরের সময় নামাজ পড়তে যায় তাকে ধরো, তাকে জঙ্গি বানায় দাও। আল্লাহর কসম করে বলতেছি মুসলমানের সন্তান, আল্লাহর কসম করে বলতেছি মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান, আল্লাহর কসম করে বলতেছি। তুমি জানো আওয়ামী লীগ কি করছে? টাকনুর উপরে কে কাপড় পরে, টাকনুর উপরে কে কাপড় পরে, তাকে চিহ্নিত করে সে জঙ্গি। শুধু কি তাই, ইউনিভার্সিটির মধ্যে কে শুদ্ধ করে সালাম দেয়, আসসালামু আলাইকুম, এই শুদ্ধ হবে কি সালাম দেয়, তাকে নজরদারি করো, সেও জঙ্গি। কে দাড়ি রাখে, কে টুপি পরে, কে নামাজ পড়ে, কে কলেমা পড়ে। এই গত রমজানে, এই যে গত রমজানে ইউনিভার্সিটির মধ্যে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয়নি। এই গত রমজানে, আপনি কি জানেন এই গত রমজানে ইউনিভার্সিটির মধ্যে ইফতার মাহফিল করতে দেওয়া হয় নাই? মুসলমানের সন্তান, ঘৃণা লাগে না তোমাদের? লজ্জা লাগে না তোমাদের? ঘৃণা লাগে না তোমাদের? এই গত রমজানে মুসলমান সন্তানরা ইফতার করতে বসছে, হাজার ইউনিভার্সিটির মধ্য থেকে তাকে লাঠি মারিয়ে তার তারাই দেওয়া হয়েছে। আজকে বোরখা পরে ইউনিভার্সিটি পড়তে পারে না। অথচ তুমি কি জানো ইউনিভার্সিটি কার? তোমরা জানো নওয়াব সলিমুল্লাহ 1911 সনে প্রথম দরখাস্ত করেছিল ব্রিটিশ সরকারের কাছে ঢাকা একটা ইউনিভার্সিটি হোক, কিন্তু ভারতের ক্যালকাটার হিন্দুরা ঢাকার ইউনিভার্সিটি করতে দিবে না। 41 বার মিটিং করেছে, 41 বার, 1-2 বার নয়। সেই গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে, সভাপতিত্বে মিটিং হয়েছিল ঢাকা যেন ইউনিভার্সিটি করতে না পারে। কেন? ঢাকা ইউনিভার্সিটি করলে এদেশের সংখ্যাংশ মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। তোমরা কি জানো এই ঢাকা ইউনিভার্সিটির জমিকার? সব নওয়াব সলিমুল্লাহর, অন্য কারোর না। নওয়াব সলিমুল্লাহর দানকৃত জমি। শুধু ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটের সমস্ত জমি তার, ঢাকা মেডিকেল কলেজের সমস্ত জমি তার। অথচ আজকে আমাদের সন্তানরা, যুবক সন্তানরা জানি না নওয়াব সলিমুল্লাহকে। সেখানে রবি ঠাকুরের বন্দনা করা হয়, কিন্তু নওয়াব সলিমুল্লাহকে ভুলে যায়। সেখানে কাজী নজরুল ইসলাম হল, ইসলাম থাকলে নাকি সাম্প্রদায়িক হয়ে যায়। তুমি বিশ্বাস করতে পারবা? তুমি জানো হাজার ইউনিভার্সিটির ছাত্র লিডার যারা ছিল, ছাত্রলীগের হিন্দু, তারা তাদের হলের মধ্যে, রুমের মধ্যে মূর্তির ছবি রাখলে সাম্প্রদায়িক হতো না, কিন্তু কাবা শরীফের ছবি রাখলে সাম্প্রদায়িক হয়ে যেত। তুমি জানো আমাদের মেধাকে কিভাবে সাজানো হয়েছে? ধুতি পরলে, পৈতা পরলে আমরা তাকে সাম্প্রদায়িক বলতাম না, কিন্তু টুপি পরলে, দাড়ি রাখলে, পাগড়ি পরলে আমরা তাকে সাম্প্রদায়িক বলতাম। তুমি দেখেছো আওয়ামী লীগ কি করেছে? পুরো শিক্ষাঙ্গনের মধ্যে হিন্দুত্ববাদ, নাস্তিকতাবাদ ঢুকিয়ে দিয়েছে। মুসলিম শিক্ষা, ইসলাম শিক্ষার মধ্যে দেবীর মূর্তি ঢুকিয়ে দিয়েছে। আর তুমি সেই আওয়ামী লীগ করতেছো। তুমি জানো আওয়ামী লীগের অবস্থা কি, প্ল্যানটা কি ছিল?
আওয়ামী লীগের প্ল্যান ছিল আস্তে আস্তে, দেখো একটা জাতিকে পুরো পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা এবং সংস্কৃতি। শিক্ষা এবং সংস্কৃতির পরিবর্তনের মাধ্যমে একটা খ্রিস্টান জাতিকে মুসলমান বানানো যায়, একটা মুসলমান জাতিকে খ্রিস্টান বানানো যায়, একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায়, একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায়। কয়টা জিনিসের ভিত্তিতে? কি কি? শিক্ষা এবং সংস্কৃতি। এই শিক্ষা এবং সংস্কৃতিকে এমন ভাবে ঢেলে সাজানো হয়েছে, আমাদের শত শত বাচ্চারা কি জানে যে আমরা মানুষ থেকে জন্ম হই নাই, বানর থেকে জন্ম হয়েছি। এর শিক্ষা তোমাদের দেওয়া হয়েছে তোমাদেরকে। তুমি কি দেখেছো শিক্ষার মধ্যে কি হয়েছে? সংস্কৃতি, শিল্প সংস্কৃতির মাধ্যমে প্রত্যেকটা মুসলিম সন্তানকে ড্যান্সার বানানো হয়েছে। ড্যান্সার, প্রত্যেকটা মেয়েকে ড্যান্স দিতে হবে, প্রত্যেকটা মেয়েকে। শুধু ড্যান্স শিখলে হবে না, ড্যান্স তাকে প্র্যাকটিক্যাল দেখাতে হবে। তুমি দেখো, আমি কথা সত্য বলছি না মিথ্যা বলছি? তুমি দেখেছো সেই শিক্ষার মধ্যে প্রেম কিভাবে করতে হয়, কিভাবে হাত ধরে হাঁটতে হয়, একটা পুরুষ মহিলা কিভাবে হাত ধরে হাঁটতে হয়, সেটা শিক্ষা দেওয়া হয়েছে তোমার বইয়ের মধ্যে। তুমি কি দেখেছো বইয়ের মধ্যে কি করা হয়েছে? ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার তুমি বুঝো? এই জাতিটাকে পুরো নষ্ট এবং নষ্ট বানাবার যে চক্রান্তগুলো ছিল সবই বইয়ের মধ্যে করা হয়েছে। এরপর অপসংস্কৃতির মাধ্যমে গান বাজনা, থিয়েটার, হাবি জাবি, বৈশাখী মেলার মাধ্যমে আমাদের দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। আজকে দেখবেন হিন্দুদের পূজা আসতেছে, হিন্দুরা পূজা করবে, দুর্গা পূজা আগের চেয়ে ভালো করবে, উদ্দামের সাথে করবে, ইসলামী আন্দোলন তাদেরকে পাহারা দিবে। লেকিন তারা কি করেছে? ধর্ম যার যার, উৎসব সবার। এটা হয়? ধর্ম যার যার, উৎসব সবার হয়। তাহলে আমাদের কোরবানির সময় হিন্দুরা গরু খাইতে আসে না কেন? আমাকে বলো, এর কারণটা কি? আসো, খাও, এরপরে বলো। আমাদের ঈদের উৎসব পালন করে না, কিন্তু দুর্গা পূজায় আমাদের সন্তানদেরকে সেখানে নিয়ে হিন্দু এমন কোন অপকর্ম নাই যে অপকর্ম তারা করে না। এর জন্য আমরা বলছি ধর্ম যার যার, উৎসব তার তার। উৎসব সবার না, ধর্ম তোমার, উৎসব তোমার, কিন্তু আমরা তোমাদেরকে পাহারা দেব। তোমরা ধর্মীয় অনুষ্ঠান পালন করবো, কিন্তু একাকার হতে পারবো না। আমরা মুসলমান, তোমরা হিন্দু, তুমি খ্রিস্টান, সমস্যা কোথায়? তুমি তোমার ধর্ম পালন করবা, আমি আমার ধর্ম পালন করব। এ তো বললাম ধর্মীয় লাইনের কথা। দেশের অবস্থাটা কি জানেন? দেশের অবস্থাটা কি জানেন? বর্তমান গভর্নর বলতেছে গোটা দুনিয়ার মধ্যে এত লুটপাট ব্যাংকের দুনিয়ার কেউ দেখে নেই। গোটা ব্যাংক লুটপাট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আমি আশ্চর্য হয়ে যাই ওই সমস্ত বাবাদের মেধা দেখলে যারা আওয়ামী লীগ করেন। আপনি কি জানেন দেশ থেকে কত টাকা পাচার হয়েছে? 14 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 14 লক্ষ কোটি। আমাকে দেখেন তো, গোটা দুনিয়ার হাজারো সরকার পরিবর্তন হয়, কিন্তু গোটা সংসদ পালিয়ে যায়। আমাকে একটা ইতিহাস দেখান তো, গোটা সংসদ সবাই পালিয়ে গেছে, কেউ কথা বলতে পারতেছে না। আপনি দেখান তো গোটা দুনিয়ার মধ্যে ইতিহাস, সরকার পরিবর্তন হওয়ার পরে সুপ্রিম কোর্টের পুরা বেঞ্চ পরিবর্তন হয়ে যায়। আমাকে দেখান তো। সমস্ত ইউনিভার্সিটির ভিসিরা পদত্যাগ করে। আমাকে দেখান তো কি করছে দেশটাকে, কোথায় নিয়ে গেছে দেশ। প্রিয় ভাইয়ারা আমার, আমি অনুরোধ করব 71-এর পর থেকে আজকে 2024 পর্যন্ত, 5ই আগস্টের আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশের মুক্তি করতে পারে নাই, শান্তি দিতে পারে নাই, মানুষের নিরাপত্তা প্রদান করতে পারে নাই। শরিয়াতপুরের লোকজন তো জীবনবার আওয়ামী লীগের নামে জিকির করতে করতে জীবনটাকে শেষ করে ফেলছেন, কিন্তু এখন পর্যন্ত ঢাকার রোগটা আপনি ঠিক করতে পারেন না। কপাল পোড়া শরিয়াতপুর, কপাল পোড়া শরিয়াতপুর, এই ঢাকা যাওয়ার রোগটাও ঠিক করতে পারে না। অথচ জীবনবার মারো নৌকায়, পিটাও নৌকায়, ঠেও নৌকায়। এবার নৌকায় না, ধানে না, হাতে মারো ইনশাআল্লাহ, হাত পাখায় মারো, ভোট। অধিকার বাস্তবায়ন হবে, তোমাদের চাহিদা পূর্ণ হবে, যেখানে বৈষম্য দূর হয়ে যাবে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি যুবকদেরকে বলবো, আজকে থেকে নিয়াত করো, বিগত দিনে যারা অন্যায় করছে, অবিচার করছে, 5 তারিখের পরে যারা অবৈধ কাজ করছে, প্রতিষ্ঠান দখল করছে,
মসজিদ দখল করছে, মাদ্রাসা দখল করছে, ঘাট দখল করছে, অমুক দখল করছে। এই দখলদারিতা বাদ, ইসলাম হুকুমতের জন্য আজ থেকে হাত পাকা মার্কাকে ভোট দাও, কাজ করো, তোমাদের অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কি যুবকরা কাজ করবো না ইনশাআল্লাহ? কে কে রাজি? দুই হাত নারায়ে তাকবীর। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ মদিনার বাংলাদেশ, আগামী বাংলাদেশ আল্লাহ রাসূলের আইনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ শ্রমিক কুলি মজদুরদের অধিকার প্রতিষ্ঠিত বাংলাদেশ, আগামী বাংলাদেশ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধর্মাবলম্বীদের নিরাপদ এক বাংলাদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাংলাদেশ দেখার তৌফিক আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন। আসুন যারা ওলামায়ে কেরাম আছেন সচেতন হন, চক্ষু খুলেন, যাদের মাধ্যমে এদেশ ইসলাম হুকুমত হতে পারে এরকম এক সংগঠনের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এ দেশকে রক্ষা করি, ইসলামকে প্রতিষ্ঠিত করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন।